Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। এই মুহূর্তে বড় খবর, গ্রেপ্তার সন্দীপ ঘোষ। সিবিআই এর জালে সন্দীপ ঘোষ। 15 দিন টানা জিজ্ঞাসাবাদের পরে অবশেষে গ্রেপ্তারে পদক্ষেপ নিল সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের 26 দিনের মাথায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিয়ে এসে নিজাম প্যালেসে নিয়ে যান। এরপরেই সূত্র মারফত জানা যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন আরজি করে প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারি খবর পেতে খুশি হাওয়া ছড়িয়ে পড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। তবে তাদের আরও দাবি, সব দোষীদের গ্রেপ্তার করতে হবে। তাদের দাবি, যেটা পুলিশ স্বাস্থ্য ভবন করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের জানান, আর্থিক তছরূপ কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেল এথিক্সের জায়গা থেকে এখন স্বাস্থ্য ভবনকে কি করা উচিত তা বলে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ভবন, কলকাতা, এরা কেউ ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারেনি, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। আজকে সিবিআই ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিবিআই কে অভিনন্দন জানাচ্ছে। এটা অভয়ার খুন এবং ধর্ষণ যে তদন্ত চলছে, সেই তদন্তের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মানুষ আশা করছে সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারি একটা ধাপে তাদের জয় হলো। তার কারণ, যদিও আর্থিক তছরূপ যে সমস্ত কাণ্ড হয়েছে সেই কেসে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই সন্দীপ ঘোষ তিনি প্রিন্সিপাল, কাজেই অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডেও তার কাছে কিন্তু ইনফরমেশন থাকবে।